বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত NSTV.com www.dailynewsstar.com শুরুতেই আমার পরিচিতি। আজ 27 মার্চ 2026, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর মাধ্যম দিয়েই আর কি যেই ঘোষণা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। এর ওপরেই যে প্রোগ্রাম মহান স্বাধীনতা ও বিজয় দিবস 2026 গতকাল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যম দিয়ে যে স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হয়, এখানে সব কিছুই ছিল, কিন্তু এই দেশ আনায়নের স্থপতি আজকে ওই যে সাবেক সচিব এবং মুক্তিযোদ্ধা আবু আলম শহীদ খান বললেন, এবং মেজর আখতারুজ্জামান, যিনি এখন জামাত ইসলামীতে যোগদান করেছেন কিন্তু 13তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারে নাই। আখতারুজ্জামান সাহেবের কথাটা শুনে আমার যা মনে হলো, উনি জামাত থেকে আবার ব্যাক করবেন। এবং কর্নেল অলি যে সকল কথাবার্তা বলছেন, কর্নেল অলি সাহেব যেদিন থেকে এলডিপি রাজনৈতিক দল গঠন করেছেন, ওই দিন থেকেই উনি পাগল হয়ে গেছেন। কর্নেল অলিকে কর্নেল বলা চলে না, উনি লেফটেন্যান্ট কর্নেল চাকরি জীবনে ছিলেন। জিয়াউর রহমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে অবৈধভাবে কর্নেল পদোন্নতি নিয়ে অবসরে যান। এখন মিথ্যাচারও করছেন। এই কর্নেল অলি কিন্তু পাকিস্তান আমলে সেনাবাহিনীর সৈনিক ছিলেন। পাকিস্তানিদের ঠেলা গুতা খেয়ে পাকিস্তানিদের দালালি করার কারণে আর কি এই কর্নেল অলিকে শেষ পর্যন্ত পাকিস্তান ওই যে মিলিটারি কর্তৃক ওই ক্যাপ্টেন পর্যন্ত তার পদোন্নতি দেয়। আমাদের টেকনিক্যাল গোলযোগের কারণে আর কি এই যে প্রোগ্রামটা একটু এখান থেকে এই বাধাগ্রস্ত। আমি এই জায়গার থেকে আর কি এই প্রোগ্রামটি এখন এই যে লাইভ প্রোগ্রাম চলমান, সেই কর্নেল অলি 1971 সালের পূর্বেই আর কি, তখন যিনি চাকরিরত ছিলেন এই যে ক্যাপ্টেন হিসেবে, পরে আর কি পদোন্নতির মাধ্যম দিয়েই ওনার এই যে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এই যে
পদোন্নতিটা পান এই লেফটেন্যান্ট কর্নেল অলি আহমেদ। এই জায়গাটাই আর কি আমার এখানে আজ 27 মার্চ 2026 বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক যেটা 13তম জাতীয় সংসদ নির্বাচনের পর হতে আর কি এই যে তারেক রহমান সরকারের প্রথম স্বাধীনতা ও জাতীয় দিবস। তো সেই জায়গাটাই গতকাল আমি এই যে 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা ইন্দিরা গান্ধী প্রত্যয়িত এইটি আমার সনদ। আমি বাংলার 21 পত্রিকা থেকে 1999 সাল থেকে এই যে 7ই মার্চের ভাষণের ওপরে আমার যে বাংলার 21 পত্রিকাটি আর কি প্রচ্ছদ কাভারেজ দিয়ে আমি এই যে স্বাধীনতা জাতীয় দিবসের অনুষ্ঠানটা করে থাকি আর কি। সেই হিসাব দিয়ে আমার এখান থেকে 7ই মার্চের ভাষণের ওপরে বাংলার 21 পত্রিকায় লেখা যে সংখ্যা তার ওপরেই আর কি 99 2002 বৎসর এবং এই যে 26 বৎসর এই কোভিডের পর থেকে অনুষ্ঠানটি আমি অনলাইনে আমার এই এনএসটিভির মাধ্যম দিয়েই করে থাকি। আজ আমার এই যে 7ই মার্চের ভাষণের ওপরে বঙ্গবন্ধুর ভাষণের ওপরে জয় বাংলার ওপরে জাতীয় সঙ্গীতের ওপরে 28তম অনুষ্ঠান। ইতিমধ্যে আর কি আমি 2017 সাল থেকে এই পর্যন্ত মুক্তিযুদ্ধের 9 মাস এবং অন্যান্য সকল প্রোগ্রামের মাধ্যম দিয়েই আর কি আমি এখানে প্রায় এই যে 2600 বার আর কি জয় বাংলা জাতীয় সঙ্গীত আমি নিজেই এখানে আর কি পুরোটাই পাঠ করেছি 8 বার আমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে। মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি যেটা এই 265 দিনেরই আমি যোদ্ধা। আজকের ওই আবু আলম শহীদ খান বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব বলছিলেন আর কি যে মুক্তিযুদ্ধের প্রতিদিনেরই কেউ না কেউ এর সাথে জড়িত। এই যে দা লাইফ ট্রিপ জীবন গাছ দেখছেন এটি ছিল আমার নানার, এখন আমাদের। আমি ওই যে 7 ডিসেম্বর যখন যশোর স্বাধীন হয় তখন এই যে স্লোগান দিতেছি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইটি আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ। পাশের যে ছবিটি টুইন টাওয়ারের 2001 সালে যখন আমি তো ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সাধারণ সম্পাদক। সেই হিসাব দিয়েই আর কি আমি যখন 2001 সালে আমেরিকাতে যাই এই যে গণতন্ত্র সংবিধান সংসদ স্বৈরতন্ত্র সংবিধান ইত্যাদি বোঝার জন্য আমেরিকার সংবিধান আমেরিকার গণতন্ত্র এই ফাদার অফ ডেমোক্রেসির দেশ হিসেবে আমি তখন এই ছবিটি টুইন টাওয়ারের 110 তলার ছাদের উপর থেকে আমেরিকান একজন জার্নালিস্ট টেক করেন আর কি। এই যে টুইন টাওয়ারের একটি ভবনের উপরে 110 তলা ছাদের উপরে, টুইন টাওয়ারে তো 107 তলা পর্যন্ত ওঠা যায় আর আমি 110 তলায় উঠেছিলাম। তো যাই হোক আর কি সেই মুক্তিযুদ্ধের অনেকগুলো ছবি টবি আমি আমেরিকাতেও তাদের ওই যে যেখানটাই বাংলাদেশের ওয়ার ফ্যাক্টস অ্যান্ড পিকচার্স এইরকমই একটা এই এনজিওর মাধ্যম দিয়েই আর কি আমার এই যে ছবিটি এটা 1971 সালের এই যে রণাঙ্গনের যে মুক্তিযোদ্ধা 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয় তখন আমরা এই যে স্লোগান দিতেছি। আর একটি প্রোগ্রামরা তো ছবি 265 দিন যে রণাঙ্গন বনগা মেনাপোল এখানে সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানই আর কি আমাদেরকে বাইনোকুলার দিয়েছিল ওই যে গাছে উঠে ওই মিলিটারিদের খান সেনাদের জিপ গাড়ি এই যে বেনাপোল এই মুক্তিযুদ্ধটা ভুট্টো সরকারের পূর্ব পরিকল্পিত ছিল। পরিকল্পনাটা হয়তো এইরকম ছিল যে এই যে পূর্ব পাকিস্তান প্রদেশে
রাষ্ট্রীয় কোনো ক্ষমতা, রাষ্ট্রীয় কোনো অধিকার, ভাষাগত, জাতিগত, ধর্মগত ইত্যাদি আর কি দেওয়া হবে না। কিন্তু সেই পরবর্তী পর্যায়ে তো জনযুদ্ধের মাধ্যম দিয়ে, মুক্তিযুদ্ধটা কিন্তু একটি জনযুদ্ধ, এর মাধ্যম দিয়ে 16ই ডিসেম্বরের পূর্বেই তো আমার যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক আর কি, ভুট্টো সরকারের পূর্ব পরিকল্পনাই ছিল এইটা। এখন যে কথাটা বলা হয় তা না হলে, এখন যেটা বেনাপোল সিটি কর্পোরেশনের বেনাপোল গেট, তারপরের বিডিআর চেকপোস্ট, আমরা খালি ওই খালের ওই পাড়েই আর কি 25 মার্চ কালো রাত্রিতে ওখান থেকেই মটারের গোলা ছোড়া হয়, যেটা আমাদের বাড়ির পশ্চিম পাশে যেয়ে পড়ে। তখন আমরা পরের দিন 26 মার্চ 1971 আমরা যশোরের দিকে আসতে না পেরে ভারতের দিকে ধাবিত হই। প্রথম তো যেটা রণাঙ্গ 450টি বাংকার ছিল মাটির নিচে, আর ওই যে ল্যান্ড ট্যাঙ্কারও ঢোকে আর কি 450টি, 100টি বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে 7 ডিসেম্বর 1971 যশোর স্বাধীন হয়। এরপরে তো যাই হোক, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 27 মার্চ 1971। জিয়াউর রহমানও কিন্তু এই দেশের দুইজনই এই যে বাংলাদেশ আনায়নে, যেটা জনযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতা, আমার নেতা, আমাদের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা, 7.5 কোটি মানুষের নেতা বঙ্গবন্ধু ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম এবং আর কি ন্যায় নীতি ইত্যাদির ওপরেই এই যে এই দেশের স্বাধীনতাটাকে যে ঘোষণা 7 মার্চ 1971, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আজ আমার এই যে জয় বাংলা এবং আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি 206 বার, এই জায়গাটায় আর কি 2600 বার, অর্থাৎ 2600 বার জয় বাংলা। এই যে 2601 বার জয় বাংলা, 2602 বার জয় বাংলা, 2603 বার 2026 সাল 27 মার্চ 2026। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মাইনর ফ্রিডম ফাইটার। আমার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা খেতাবটি দিয়েছিল 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই যে 265 দিন যে জায়গাটা দিয়ে এই মুক্তিযুদ্ধটা হয়, আমি 265 দিনে, এমনও কোনো দিন আছে 7 বারও ঢুকতে হয়েছে। সেই হিসাবটা দিয়ে মুক্তিযুদ্ধের 265 দিনের এই মুক্ত অঞ্চলে জয়ন্তীপুর হতে সাদিপুরে আর কি 3000 বারের মতো যাতায়াত করেছি। ওই রকমই একটি দিনে গাছে উঠে ওই মিলিটারিদের জিপ গাড়ি, ওই মিলিটারি অফিসারদের, মুক্তিযুদ্ধ এই যে মিলিটারিরা যেখান থেকে মোটরের গোলা ছুটতো, আমাদের বাইনোকুলার দিয়েছিল মেজর মঞ্জুর রহমান। তো ওই দেখার সময় আমার এই যে শব্দ দূষণে গাছে আমি এই 50-60 ফুট উচ্চতার গাছের ওপরে বেঁধেছিলাম। আমার এই যে বাম কানটি তখন থেকে নষ্ট, এখনো নষ্ট। এই যে গত বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা সিএমএইচ বলে দিয়েছে আপনার এই বাম কানটি আর ভালো হবার নয়। আমার সিএমএইচে এই যে আমার চিকিৎসা পাওয়ার যোগ্যতা, আমার জামাই ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল, আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া স্পেশালিস্ট ডক্টর সোনোলজিস্ট, আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আইটি এক্সপার্ট এবং এই অনুষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। তো যাই হোক আর কি, সেই 265 দিন যুদ্ধ করতে যেয়েই আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে যার সনদের সাথে আমার সনদটাও। আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন নেসাও মুক্তিযোদ্ধা। গতকাল যেটা আর কি মিলিটারিদের প্যারেড স্কোয়ারে দেখলাম, সব কিছুই আছে, কিন্তু এই দেশটা যারা আইনে দিয়েছে তারা এখানটাই অনুপস্থিত। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই বঙ্গবন্ধু মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর থেকে এই যে জেড ফোর্স কমান্ডার, একটি সেক্টরের কমান্ডার বীর বিক্রম
বীর উত্তম জিয়াউর রহমান, সর্বশ্রেষ্ঠ খেতাব বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। বীর বিক্রমদের মধ্যে জিয়াউর রহমান, এই যে কর্নেল অলি আহমেদ ভুয়া, এই যে বীর বিক্রম বলে আর কি, এবং কর্নেল, সে রিটায়ারমেন্টের পরে পদোন্নতি নিয়েছে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল, কর্নেল অলি। আমি এই সেম জানাচ্ছি এবং এদেরকে এই যে বিচারের আওতায় সে নিজেকে ঘোষক বলায়, সে ঘোষণা লিখে দিয়েছে বলার কারণে রাষ্ট্রদ্রোহী আমি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় প্রধান মন্ত্রীর সচিব বরাবর আর কি অ্যানেক্সার আকারে কর্নেল অলির বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, তার নিজেকে নিয়ে মিথ্যাচার করার কারণে অ্যানেক্সার আকারে মাননীয় প্রধান বিচারপতি 7 সদস্যের কমিশনের চেয়ারম্যান বরাবর আমি এখান থেকে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই জায়গাটায় আর কি আমি এই অভিযোগটি করে রাখলাম। আমার এইটি নিয়ে আর কি কন্টেন্টটি নিয়ে যে কেউ যে কোনোভাবে আর কি রাষ্ট্রদ্রোহীর মামলা কর্নেল অলির বিরুদ্ধে করতে পারবে এবং মুক্তিযোদ্ধা নাম ভাঙিয়ে মেজর আখতারুজ্জামান এবং এই যে মিলিটারি অফিসার লেফটেন্যান্ট কর্নেল অলি আহমেদ, এই দুইজন অলি আহমেদ যেটা মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে এবং এই যে গত 13তম জাতীয় সংসদ নির্বাচনে এই জামাত ইসলামে যোগদান করে নির্বাচনও করেছেন। সেম জানাচ্ছি তৎকালীন 7.5 কোটি মানুষের পক্ষ থেকে, বর্তমানের 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষ থেকে এই যে কর্নেল অলি এবং মেজর আখতারুজ্জামানকে সেম জানাই। জনগণ যাতে করে পথে ঘাটে এদেরকে দেখা মাত্রই এই প্রশ্নটাই করে যে আর কি তোমরা মুক্তিযুদ্ধ করেছো, কোথায় করেছো, সনদ কই, কয়জনকে মেরেছো, কয়জন মারতে দেখেছো। আমি যেমন এমন দিন নাই যে 10 জন অন্তত মরতে দেখেছি রণাঙ্গনে, গোলাগুলিতে, মোটারের গুলিতে, রাজাকার খান সেনাদের গুলিতে, এবং আহত হয়েছে একেবারে না হলেও অন্তত এই 20 থেকে 30 জন এখনো জীবদ্দশায়। কিছু লোকজন ওই বনগা বেনাপোল রণাঙ্গনে আছে, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কারোর অ্যাবডোমিন নাই, এইরকম অনেক লোক এখনো জীবদ্দশায় বেঁচে আছে। এই আখতারুজ্জামান অলি আহমেদ এইরকম কয়জনকে দেখেছে তার জানা মতে আর কি, কোথায় যুদ্ধ করেছে। আমি 25 মাস কালো রাত্রিতে আমাদের বেনাপোল শহরে, তখন তো বাজার ছিল, এই যে বাঙালি অবাঙালি মিলে অন্তত 3000-এর মতো, যার প্রায় এই যে 27-28 জনকে 3টি গণকবরের মধ্যে আমায় পুঁতে রাখা হয়। এখন যেটা বেনাপোল স্থলবন্দরের এই যে 2 এবং 3 নম্বর গেটের ফাঁকে আর কি, যেটাকে আমরা বলি 2.5 নম্বর গেট, যার উত্তর দিকেই আমার এই যে গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি আবাসন, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি জামে মসজিদ, এবং এই জায়গাটাই এই 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 এরিয়াটাই আবাসনটাই আমাদের আর কি গোলদার সিটি, যেটা আগে সেটা ছিল গোলদার ম্যানশন, এখন এটা গোলদার সিটি আবাসন এবং কমার্শিয়াল। গোলদার সিটি এই জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি বেনাপোল সিটি যশোর। তো এই জায়গাটায় এই যে 30 লক্ষ মৃত্যু নিয়ে মা বোনদের, যেটা আমি বীরাঙ্গনা বলতে রাজি নাই, সকলেই খেতাবি এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এই যে মা মেয়েদের যে 3 লক্ষ, এদেরকেও খেতাব দিতে হবে যুদ্ধাহত হিসাবে। আমার মাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এই যে রণাঙ্গনে কি বলে এই যেটা বীরাঙ্গনা শব্দটি শুনতে আমি অভ্যস্ত নই। মুক্তিযুদ্ধ নিয়ে যারা এখানতে তামাশাটা বানাচ্ছে, তা ওই সেই মিলিটারিদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এখন আহমেদ আজম খান, রিয়েলি ইনি মুক্তিযোদ্ধা কিনা আমারও সন্দেহ হয়। বঙ্গবন্ধু নাই, জিয়াউর রহমান নাই, মুক্তিযুদ্ধের যারা আহত মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত, অখেতাব প্রাপ্ত সেক্টর কমান্ডাররা এখনো বেঁচে আছে, এদের কেউই উপস্থিত নাই। একটা ওই টিরাকে দেখলাম দেখাইতেছে মুক্তিযোদ্ধাদের, এরা কি আসলে মুক্তিযোদ্ধা? রাজাকার তো ছিল এই যে ভুট্টো সরকারের মিলিটারিদের এই যে আনসার, এরাই ছিল রাজাকার। এরা 70 টাকা বেতন পাইতো। আমার ভাগ্নে ইসমাইলও রাজাকার ছিল। সেই হিসাব দিয়ে সাধারণ ক্ষমা পাই 1974 সালে
এই জেলখানা থেকে বাড়িতে আসে। তো সেই হিসাবে আর আমি মুক্তিযোদ্ধা হিসাবে সম্যক অবগত। যে জায়গাটা দিয়ে যুদ্ধটা হয়েছে আর কি, এই জায়গাটা ছিল আমার নানার, এখন আমাদের। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যোদ্ধা হতো কিনা জানি না, এটা বলতেও রাজি না, মুক্তিযুদ্ধের পরিচয়ও আমি বলতে রাজি না। কিন্তু আমার এখানে 24-এর ছাত্র আন্দোলনের পর 3বার আমাকে মেরে ফেলতে এসছে। তারপরে আমি আমার এই সনদ, আমার এই পুস্তক এগুলি দেখানোর পরে আর কি এখান থেকে তারা গ্রুপ হয়ে যায়। তখন আমাকে বলে আর কি যে আপনি আপনার প্রোগ্রামটা আপনার এই প্রোগ্রামটা করেন আর কি। তারপরে আমার এই যে বঙ্গবন্ধুর ছবি, ওই পিছনের যে ছবিটি আর কি, এটা আমার নিজের ছবি। যুদ্ধরত অবস্থায় স্লোগান দিতেছি, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক আর কি, সেখান থেকে এই 26 মার্চ 2026 এই যে এই মিলিটারিদের এখানটায় বঙ্গবন্ধু থেকে শেখ মুজিব ভাই থেকে এই যে বঙ্গবন্ধু থেকে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মেজর থেকে রাষ্ট্রপতি এই যে জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারদের যাদের অবদান আছে, বেঁচে আছে বা মারা গেছে, পরিবারের কাউকে দেখে নাই, সেম জানাই আর কি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পিতাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, খেতাব প্রাপ্ত। তিনি কিভাবে এটি হজম করছেন, অলির কথাটা হজম করছেন, দায়িত্ব হইল প্রমাণের দায়িত্ব বাদীর হলেও জিজ্ঞাসাবাদের দায়িত্ব, প্রশ্ন করার দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বা তার আনুষাঙ্গিক অফিসীয়দের। তো যাই হোক, এই জায়গাটায় আমি সেই উপস্থাপনাও করছি, অভিযোগ করে রাখছি, পরবর্তীতে যাতে করে এই রকমটা আর না হয়। আমি এখান থেকে আমার একটি উপস্থাপনা, এই যে 1971 সালের রণাঙ্গনের যোদ্ধা সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেড ফোর্স এবং সেক্টর কমান্ডার, মেজর থেকে জেনারেল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, শহীদ এবং বেঁচে আছি, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। বহুবার আমার এখান থেকে উপস্থাপন করেছি আর কি। সেই 1971 সালের সকল শহীদদের এবং ব্রিটিশ পরবর্তী ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত এই দেশ আনায়ন সকল শহীদের প্রতি জানাই শ্রদ্ধার্ঘ, এবং সকলকেই জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই যে এনএসটিভি আয়োজিত, বাংলার 21 আয়োজিত, আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের এই যে মুক্তিযোদ্ধা হিসাবে আমি এখান থেকে আর কি, এটি আমার ওই মুক্তিযুদ্ধের সনদ তো দেখাইলাম, এটি মুক্তিযুদ্ধের সনদ, এবং এই দুইটি যেটা রণাঙ্গনের 265 দিন যুদ্ধ করেছি আর কি। তো সেখান থেকে যারাই শহীদ হয়েছে সেই সকল বীর শহীদদের প্রতি সুবাশিস এবং শ্রদ্ধার্ঘ এবং মাগফিরাত কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আমিন আর কি। আজ সেই আমি 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1 থেকে অংশগ্রহণ করি। আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার ওই টেবিল প্রতীক যশোর 1 শার্শা বেনাপোল হতে নির্বাচন, ওই যে আমার সহকারী রিটার্নিং অফিসার যিনি নমিনেশন পত্র গ্রহণ করে, এ শিবির করা অবৈধ শার্শা উপজেলা ইউনো, আমি এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সচিব বরাবর উপস্থাপন করছি। আমার এই শার্শা উপজেলা এই যে ইউনো
আমার এই নির্বাচনী নমিনেশন পত্র বৈধতা না দিয়ে আমার এটা বাদ করে নাই, নামঞ্জুর করে। আমি এর বিরুদ্ধে অভিযোগ সহ একটি অ্যানেক্সার আকারে এই যে অভিযোগ দায়ের করলাম, যাতে করে এর বিচার হয়। এরপরে আমার তো সেই প্রধান নির্বাচন কমিশন ঢাকায় 14 জানুয়ারি 2026 আমি এই যে শুনানিতে অংশগ্রহণ করি। ওই যশোরের কথাই আর কি, স্বতন্ত্র আওয়ামী লীগ বলে আপনার নমিনেশন বাদ হলেও আপনি বলছেন মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? তখন আমি এই যে সানাউল্লাহ মিয়া, প্রধান নির্বাচন কমিশনার, এই প্রশ্ন করাই সানাউল্লাহ মিয়াও একই সুরে বলেন আপনার বয়স কত, আপনি মুক্তিযোদ্ধা নাকি? তখন আমি এই যে সানাউল্লাহকে মিয়াকে বলি, এবং 7 সদস্যের যে নির্বাচন কমিশন এরা সবাই অবৈধ। কারোর বয়স 74, কারোর 70, কেউ চাকরিচ্যুত, কেউ হচ্ছে এগ্রিকালচার ডিপ্লোমা পাস, এই 7 জনের মধ্য থেকে। আমি বলি আপনারা সকলেই তো অবৈধ। তখন সানাউল্লাহ মিয়াকে আমি বলি আমার মুক্তিযুদ্ধের বয়সটা আমি বলবো তোর বাপকে ফোন লাগা, মুক্তিযোদ্ধাদের বয়স জিজ্ঞেস করো, তামাশা করো। 265 দিন যে জায়গা দিয়ে যুদ্ধ হয়েছে, এই জায়গাটা আমার নানা ছিল, এখন আমাদের এই জায়গার ভাড়া দেয়। এই কানটাই আমি শুনি না। মুক্তিযুদ্ধ করতে যে শব্দ দূষণে বাম কানটি নষ্ট হয়েছে, এইটা ইন্দিরা গান্ধী প্রত্যায়িত সনদ, এর ভিতরেই আমাদের এই যে প্রত্যাগত সনদ আছে ইত্যাদি আর কি। এইটা বলার পরে রাগে ক্ষোভে দুঃখে মাইকে বলেন আর কি, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা শাহজাহান আলী গোলদারের মনোনয়ন পত্রটি নামঞ্জুর করা হলো। তারপর হাইকোর্ট করি। আমার মামলার রিট মামলা নম্বর 1370, শুনানির দিন ছিল এই যে 22 মার্চ 2026। নির্বাচন হয়ে গেছে 13তম নির্বাচন, গণভোট 12 ফেব্রুয়ারি 2026। বন্ধ থাকার কারণে না কি কারণে যেন আমার এই সেই শুনানিটা হয় নাই। তো এই জায়গাটাই আর কি আমার আজ 1 মার্চ 2026 হতে 27 মার্চ 2026 1971 সালের মুক্তিযুদ্ধ বা জনযুদ্ধ 265 দিনেরই আমি যোদ্ধা, রণাঙ্গনের যুদ্ধ করতে যেয়ে আমার এই কানটি নষ্ট। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আর এইগুলা তো হচ্ছে যেখান দিয়ে যুদ্ধ হয়েছে সেই সকল বিশ্বযুদ্ধের বিদায়ী আত্মার শান্তি কামনা করি। যারা অসুস্থ আছে তাদের তলায় সুস্থতা দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের এনএসটিভির জুমাবারের যেটা এই যে নিয়মিত অনুষ্ঠান, এই ওই দিন আর কি জুমাবারের যেটা অনুষ্ঠান এবং পীর মুরিদি, আমি এখানটায় ওই দিন আর কি এই 18 নম্বরের পরে আমাদের প্রোগ্রামটি আর সময় ছিল না। এই যে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ থেকেই আমি একটু পাঠ করার পরেই এনএসটিভি ডেইলি ভিউজ, এরপর অনুষ্ঠান শেষ করব। 19 নম্বর পয়েন্ট, বিদায় হজের ভাষণ। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা স্মরণ রেখো: শিরক, আল্লাহর সাথে অন্য শিরক করো না, অন্যায়ভাবে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20, হে মানব মণ্ডলী, তোমাদের উপর এই যে দুর্বলের ওপর অত্যাচার করো না। 21, যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে অন্যের বংশের পরিচয় বহন করে তার উপর লানত। মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ। 23, আমার উম্মতের মধ্যে যে ঝগড়া বিবাদ করার জন্য বের হয় তার বুকে আঘাত করা। 24, যাকে শাসন কার্যে নিযুক্ত করি আমরা তার ভরণ পোষণ করি। 25, তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 26, নিজ হাতের দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। 27,
তোমাদের প্রত্যেককেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। 28-29 তোমরা জেনে রেখো বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা উত্তম। 30 সমাজে আমার আচরণ তোমার আচরণ যেরূপ ওইরূপ আচরণ তুমি অন্যের থেকেও প্রত্যাশা করো। যে আচরণ তুমি করো অন্যের থেকেও সেই রকম আচরণ প্রত্যাশা করো। 31 হে মানব মণ্ডলী তোমরা জেনে রাখো তোমার মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। 32 হে মানব মণ্ডলী তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। 33 যারা উপস্থিত আছো আর যারা অনুপস্থিত তাদের নিকট আমার এই পয়গাম পৌঁছাই দিবে। 34 নম্বরে এইকে রাব্বুল আলামিন বলছেন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা। এইটা আমাদের এই যে জুমাবারের যে ইসলামী অনুষ্ঠান এখানেই শেষ করছি। এখন আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠানের যেটা ইতিপূর্বের সকল অনুষ্ঠান তো শেষ করলাম। আমাদের সকল অনুষ্ঠানই জাতীয় অনুষ্ঠান। 27 মার্চ 2024 NSTV সংবাদ। 3-day weekend worsen supply to pumps. Flag of freedom. US will be Iran's worst nightmare. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে মৃত্যু বেড়ে 26, দীর্ঘশ্বাস আর আহাজারিতে সিঁড়িতে হাঁটতে ফিরছেন স্বজনরা। দৌলতদিয়া ফুলের শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। এই যে 55 পেরিয়ে 56তম স্বাধীনতা দিবস উদযাপন। সেনাবাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই প্রধানমন্ত্রী। ইরানের নৌ কমান্ডারকে হত্যা, মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি তেহরানের। 12 মন্ত্রণালয় বিভাগে নূতন সচিব নিয়োগ, 5 সচিব প্রত্যাহার। জ্বালানি আমদানি ব্যয় $480 কোটি বাড়ার আশঙ্কা। আজকের NSTV সংবাদ এখানে শেষ করছি। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F এজেন্ট, সাংবাদিকদের সংগঠন, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি আবাসন, গোলদাস সিটি ডিজিটাল মার্কেট, মতিঝিল আরামবাগ ঢাকা, গোলদার সিটি আবাসন, নিউজ স্টার ভবন, www.dailynewsstar.com, NSTV SA গোলদার, ফেসবুক এসআলি গোলদার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার ফিরে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।